রাজধানী প্রজ্ঞা ভবনে রবিবার সকালে ৫৭তম ইঞ্জিনিয়ার্স ডে পালন করা হয়। এই দিবস প্রতিপালনকে সামনে রেখে রক্তদানের মতো সামাজিক কর্মসূচিও হাতে নেওয়া হয়েছিল আয়োজক সংস্থা দি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স রাজ্য শাখার পক্ষ থেকে। প্রতিষ্ঠা দিবস প্রতিপালনের অঙ্গ হিসেবে প্রজ্ঞা ভবনে ছিল আলোচনা সভা। সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতি বছর ১৫ই সেপ্টেম্বর গোটা দেশ জুড়ে পালিত হয় এই দিবসটি। মূলত ভারতের সিভিল ইঞ্জিনিয়ারিং ও অবকাঠামোতে অবদানের জন্য স্বীকৃত একজন বিশিষ্ট ভারতীয় প্রকৌশলী রাষ্ট্রনায়ক স্যার মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরায়ার জন্মবার্ষিকীকে স্মরণে রাখতেই ১৯৬৮ সালে প্রকৌশলী দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। সভায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী দেশ, সমাজ এবং সভ্যতার ক্রমবিকাশের অন্যতম অংশ হিসেবে প্রকৌশলীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী তার আলোচনায় রাজ্যের কৃতি প্রকৌশলী যারা বাইরের রাজ্যে সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করছেন তাদের রাজ্যে ফিরে এসে রাজ্যের উন্নয়নে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী কি বলছেন শুনে নেব। ত্রিপুরার ছেলে মেয়েরা যারা বাইরে আছে এখানে আসুন এবং আজকের দিনে বিশেষ করে আমি ওনাদেরকে আহ্বান করব যে আপনারা আসুন, আমরা ত্রিপুরাকে একটা মডেল স্টেট হিসাবে আমরা তৈরি করতে চাই এবং নর্থ ইস্টার্ন রিজিয়নে না সারা ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য যে স্টেট সেই হিসাবে আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে চাই। প্রজ্ঞা ভবনে আয়োজিত ৫৭তম ইঞ্জিনিয়ার্স ডে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্যের পূর্ত সচিব কিরণ গিত্তে, গ্রামোন্নয়ন দপ্তরের সচিব ডক্টর সন্দীপ আর রাঠোর, শিক্ষা দপ্তরের সচিব রেভেল হেমেন্দ্র কুমার, রাজ্যের পূর্ত মুখ্য বাস্তুকার রাজীব দেববর্মা এবং মুখ্যমন্ত্রীর ওএসডি পরমানন্দ সরকার ব্যানার্জি। রাজ্যের ক্রমবর্ধমান উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে সমস্ত অংশের বাস্তুকারদের সক্রিয় ভূমিকা থাকার কথাও উচ্চারিত হল আলোচনা সভায়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল অরিও ফার্মা। ৫ দশক ধরে মানুষের ভরসা।